সকাল ইস কালো ফুসফুস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মোছারও সময় পাইনি, জানেন। ঘুম থেকে উঠেই দেখি যে আকাশের অবস্থা। তো এই যে কিছু কাপড় মেলে দিয়েছিলাম, সেই কাপড়গুলোকে তুললাম। হ্যাঁ, আর এখন গিয়ে রান্না বসাতে হবে। তো তার আগে ভাবলাম চলুন ব্লগটা এখান থেকে শুরু করি। তো আর একটা দিন মানে আগামী দিন হচ্ছে গিয়ে ঈদ। তো তার আগে মনে হচ্ছে জল সমস্ত ভাসিয়ে দিবে। আজ এখানে বলতে আছে, দেখেছেন? দেখুন কিরকম বলদাগুলো। অলরেডি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি এই ঝড় বৃষ্টির মধ্যেখানটায়। এখন বাজে সকাল 7:30টার মতো। আর তো বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন সমস্ত কাজকর্ম করছি। আর আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, সত্যি কথা বলতে অনেক অনেক ভালো লেগেছিল। এই যে এখন ভয়েস দিব 1000টা গরুর ডাক আর মুরগির ডাক আপনারা শুনতে পাবেন। তো যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন, কি আর বলুন। তো এখানে আজ সকালবেলায় রাত্রেবেলা মানে রাত ফিল হচ্ছিলো, যেহেতু অনেক মেঘ ছিল, অনেক বৃষ্টি ছিল। তো খুব সুন্দর করে রান্নাটাও করেছিলাম, ঠিক আছে। আজকে আয়নের আব্বা বাজারে নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে, বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে কাতলা মাছ। তো কাতলা মাছের একটা মানে কষা করে করেছিলাম বেশ। আর করেছিলাম হচ্ছে ডাঁটা আলু পটল দিয়ে একটা মিক্সড ভেজ, ঠিক আছে। তো আজকে মানে সকালটাকে রাত্রি ফিল হচ্ছিলো, দেখেছেন কিরম অন্ধকার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে সকালবেলা উঠেই দেখি এত মোরগ ডাকছে, ভয়েস দিব কি করে বলুন তো? আচ্ছা আপনারা মানে কি এই জন্যই মানে কি বলুন, আমি কিছু বুঝতে পারি না। যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করছি না। এই যে এত মোরগ ছাগলের ডাক আপনাদেরও যেরকম হয়তো ভালো লাগছে না, কিন্তু কি করবো বলুন, আমি তো গ্রামে থাকি। তা আমি যেখানেই ভয়েস দিই না কেন, ঠিক তারা উড়ে এসে জুড়ে বসবেই। তো এখানে আমি মাছ রান্না করছি, আর দেখুন তার কিছুক্ষণ পরে এই যে 9টা বাজে, এখন কত রৌদ্র উঠেছে। তো আমি রান্নাবান্না করার পর কিন্তু স্নান করে কমপ্লিট হয়ে গেছি। হ্যাঁ, তারপর এখন আয়নের সঙ্গে খাওয়াবো, আয়নের আবার স্কুল যাবে, ওকে আবার খাবার দাবার দিতে হবে। তো আগামী দিন হচ্ছে ঈদ, সকলে ভালো মতো করে ঈদ কাটাবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা ঈদের অগ্রিম, ঠিক আছে। আর এখানে শাশুড়ি মা কিন্তু তাদের গরু ছাগলের জন্য খাবারগুলো রেডি করছিল। হ্যাঁ, আচ্ছা গ্রামের একটা না অন্যরকম ফিল থাকে, সত্যি কথা। যারা এই যে আমরা গ্রামে থেকে ব্লগগুলো দিই, এই যে এই সৌন্দর্যের মাত্রাটা কিন্তু তারাই বাড়িয়ে দেয়। মোরগের ডাক, ছাগল গরুর ডাক, সত্যি একটা ব্লগ ভিডিও কিন্তু পরিপূর্ণ হয় এদেরকে নিয়েই, আমি সেটা মনে করি। এটা আমার পার্সোনাল মতামত আর কি। তো আমি যেদিকেই যাই না কেন, কখনো কাকের ডাক, কখনো মোরগের ডাক, এই সমস্ত কিছু আপনারা পাবেনই। তো প্লিজ কেউ কিছু মনে করে না, ভালোবেসে অবশ্যই ব্লগটা দেখবেন, পাশে থাকবেন। আর বেশি আজকে ব্লগটা কিন্তু বড় করছে না, যেহেতু আমার মুখের অবস্থা একদম ভালো না, দেখেছিলেন মুখে একটা কালো দাগ হয়ে গেছে, ঠিক আছে। তো পারছি না কথা বলতে বেশি। এখন যাব হসপিটালে, ভয়েসটা দিয়ে জাস্ট এখন যাব। আয়নসোনাকে ঘুমোচ্ছে, আয়নসোনাকে নিয়ে যাব, প্রায় 12টার মতো বেজে গেছে আজকে। এখন আমি ব্লগ মানে ভিডিও দিচ্ছি ব্লগে। তো এখন বিছানা চাদরটা ভালো করে পেতে নিই, সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, খাওয়া দাওয়া করবে আয়নের আব্বারা। তার আগে ভাবলাম বিছানাটাকেও পরিষ্কার করে বিছিয়ে নিই। তো চলুন, ঘরের পরিষ্কার, সমস্ত কিছু পরিষ্কার। আজ দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।